নমস্কার। একদিন রবিবার সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে দেখি একটা বিরাট বড় লাইন একটা বাড়ির সামনে। আমি ওই পাড়াটাতে খুব একটা পরিচিত ছিলাম না, যে কি হচ্ছে বুঝতে পারছি না। খানিকটা এগিয়ে গিয়ে দেখি লাইনটা পড়েছে খাসির মাংসের দোকানে। অন্তত গোটা 40-45 জন লোক দাঁড়িয়ে আছেন ওখানে, এবং যিনি মাংস বিক্রেতা প্রত্যেককে প্যাকেটে করে সাজিয়ে মাংস দিচ্ছেন। আমাকে একজন সেখানে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু, একটু রবিবার খাসির মাংস খাই, কোনো ক্ষতি নেই তো? তো তার সঙ্গে যে আলোচনাটা আমার হয়েছিল সেই ব্যাপারে আজকে এই ভিডিও বানানো। তাই ভাবলাম সবার সঙ্গে এটা আলোচনা করি এবং সবাইকে আমি ব্যাপারটা জানাই। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনা রেড মিট খাবেন কি খাবেন না, বা খাসির মাংস বা গরুর মাংস খাবেন কি খাবেন না, সেই ব্যাপারে একদম আলোচনা। রেড মিট কোন মাংসগুলোকে বলে? রেড মিটকে বলে নন বার্ড ম্যামলস, যেগুলো মানে পাখি নয় কিন্তু স্তন্যপায়ী এরকম যে প্রাণীর মাংস তাকে রেড মিট বলে। কারণ কাঁচা অবস্থায় সেগুলো লাল রঙের হয়। কারণ লাল হয় এই কারণে তার মধ্যে মায়োগ্লোবিন বলে একটা প্রোটিন থাকে। মায়োগ্লোবিন দেখতে লাল হওয়ার জন্য মাংসটা দেখতে লাল হয়, এবং এই রেড মিটগুলো রান্না করার পরে কিছুটা কালচে বা লালচে ধরনের হয়, তার জন্য এটাকে রেড মিট বলে। এর মধ্যে পড়ে যেমন খাসি পড়ে, ভেড়া পড়ে, গরুর মাংস পড়ে, বা শুয়োরের মাংস পড়ে। আর হোয়াইট মিট কোনগুলোকে বলে? যে মাংসগুলো রান্নার করার পরে সাদাটে টাইপের হয় সেগুলোকে হোয়াইট মিট বলে। এর মধ্যে মুরগির মাংস হতে পারে, টার্কির মাংস হতে পারে, বা বিভিন্ন প্রকার পাখির মাংস হতে পারে। তাহলে আমরা মাংস দু প্রকারের চিনে গেলাম, একটা রেড মিট, একটা হোয়াইট মিট। হোয়াইট মিট নিয়ে লোকের কতটা চিন্তা ভাবনা নেই। সকাল বিকেল রাত্রিবেলা লোকে খেয়ে যাচ্ছেন। সকালবেলা রুটি দিয়ে মাংস খাচ্ছেন, দুপুরে ভাত দিয়ে খাচ্ছেন, রাত্রিবেলা আবার খাচ্ছেন, মাঝখানে চিকেন পিৎজা খাচ্ছেন, পেস্ট্রি খাচ্ছেন, প্যাটিস আর কি, সেগুলো চিকেন প্যাটিস, সেগুলো আপনারা খাচ্ছেন। কিন্তু চিন্তায় পড়েন রেড মিট খাওয়ার সময়, যে রেড মিট খাবেন কি খাবেন না। রেড মিটের একটা ইম্পর্টেন্ট দিক হলো, রেড মিটটা খুব উৎকৃষ্ট একটা প্রোটিন। 2 নম্বর, এর মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না। 3 নম্বর, এর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি 12, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এগুলো শরীরের জন্য খুব উপকারী। তো আমরা একটা একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা বলার চেষ্টা করব যে রেড মিট খাবেন কিনা, ইয়েস অর নো, খেলে কতটা খাবেন, এই ব্যাপারটা নিয়ে পুরোটা আমাদের আজকের আলোচনা। প্রথমেই বলি, রেড মিটের যে তৈরি হওয়া বা যেগুলো উৎপাদন, সেগুলো কিছু প্রকারভেদে এদের মাংসের কোয়ালিটি আলাদা হয়। যেগুলো একটা গ্রুপে, মানে একটা জায়গাতে যে মাংস তৈরি করা, যে পশুগুলোকে প্রতিপালন করা হচ্ছে একটা ফার্মের মতো, সেই জায়গাতে দেখা যায় যে সেই পশুগুলোকে, সেই প্রাণীগুলোকে বিভিন্ন দানা শস্য খেতে দেওয়া হচ্ছে। আর যারা বাড়িতে পশুপালন করেন, বিভিন্ন কাজে, চাষের কাজে হোক বা খাবারের জন্য হোক, তারা ইউজুয়ালি দেখা গেছে মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ান। তো বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে যারা গ্রাস ফেড অ্যানিমালস, তাদের মাংস, মানে যারা ঘাস খান তাদের মাংসের কোয়ালিটি, যারা এই দানা শস্য খেয়ে বড় হন বা দানা শস্য খাওয়া এই প্রাণীগুলোর মাংসের থেকে ভালো। এই দানা শস্য যে জায়গাগুলোতে খাওয়ানো হয় সেই জায়গা ক্যাফো বলে, কনসেন্ট্রেটেড অ্যানিমাল ফিডিং অপারেশন বলে। মানে এক জায়গাতে অনেকগুলো পশুকে একসাথে রাখা হয়, একটা জায়গায় সামনে ছোট ছোট গর্তের মতো বা চৌবাচ্চার মতো করা থাকে, সেখানে দানা শস্য দেওয়া হয়, তারা খায়। অথবা এক বড় জায়গায় ছড়িয়ে রাখা হয়, সেখানে তারা চড়েই দানা শস্য খায়। সেখানে তো আর ঘাস থাকবে না, অত ছোট্ট জায়গার মধ্যে ঘাস তৈরি করা যায় না অত অল্প সময়ের মধ্যে, তাদের দানা শস্য খাইয়ে বড় করা হয়। আর এক ধরনের মাংস হয় অর্গানিক মাংস, যেখানে 100% অর্গানিক্যালি প্রোডাকশন করা হয় সেগুলোকে, মানে তাদেরকে হরমোন, অ্যান্টিবায়োটিক্স এগুলোকে দেওয়া হয় না, এগুলোর দাম আরো বেশি, এগুলোর মাংস আরো উৎকৃষ্ট। আর এক ধরনের মাংস হয়, তার নাম হচ্ছে প্রসেসড মিট। সেই মিটগুলোকে
বিভিন্ন উপায়ে প্রসেস করে তার মধ্যে কিছু নুন বা কখনো চিনি বা কখনো প্রিজারভেটিভ দিয়ে সেগুলোকে রেডি করা হয়। এই প্রসেস মিটগুলোকে আমরা স্বাস্থ্যের জন্য খারাপ বলি। সসেস হতে পারে, বেকন হতে পারে, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। আর একটা আনপ্রসেসড মিট মানে সেরকম কিছু মেশানো হয়নি, যেগুলো প্রপারলি কেটে মাংস বিক্রি করে, যেরকম মাংসের দোকানে বা খাসির মাংসের দোকানে আমরা যেরকম মাংস দেখি সেরকম। সুতরাং আপনি যদি আমাকে বলেন যে কোন মাংসটা ভালো, তাহলে আমি বলবো যে মাংসটা প্রসেসড নয়, যে মাংসটা টাটকা, মানে যেদিনে প্রাণীটাকে হত্যা করা হয়েছে বা কাটা হয়েছে সেদিনই তার মাংসটা যেদিন নেওয়া যায়, এবং যদি আপনি এই ঘাস খাওয়া প্রাণীর মাংস খান তাহলে সেই মাংসের কোয়ালিটি খুব ভালো। এখন প্রোটিন তো অনেক সোর্স থেকেই পাওয়া যায়, রেড মিট কেন খাবেন? রেড মিটের মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো থাকে যেগুলো অন্যান্য প্রোটিনের সোর্সে আপনি পাবেন না। প্লাস জিঙ্ক থাকে, এই জিঙ্ক আমাদের ইমিউনিটির জন্য রেসপন্সিবল। এর মধ্যে ভিটামিন বি12 থাকে, এই ভিটামিন বি12 আমাদের নার্ভাস টিস্যু, আমাদের ব্রেন, আমাদের হিমোগ্লোবিন এগুলোকে মেনটেন করে। এর মধ্যে থাকে আয়রন, যেটা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে, অথবা এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, যেগুলো আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য গুরুত্বপূর্ণ। খাসির মাংস ভালো না গরুর মাংস ভালো? আমি কোনো এথিক্যাল, এনভায়রনমেন্টাল বা রিলিজিয়াস কোনো ডিসকাশনে যেতে চাই না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু দেখা গেছে স্যাচুরেটেড ফ্যাট খাসির মধ্যে কিছুটা বেশি গরুর মাংসের থেকে, সেই জন্য পশ্চিমী দেশগুলোতে খাসির মাংসের থেকে গরুর মাংস বেশি পপুলার, বেশি জনপ্রিয়। 1 নম্বর। 2 নম্বর, খাসির মাংস দাম অনেক বেশি, গরুর মাংসের দাম কম, সেই জন্য পৃথিবীর অনেক দেশে খাসির থেকে গরুকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু দুটোরই গুণাগুণ অলমোস্ট কাছাকাছি, দুটোই শরীরের জন্য ভালো, সুতরাং যে কোনো একটা চুজ করতে পারেন। এই যে স্যাচুরেটেড ফ্যাট, এই স্যাচুরেটেড ফ্যাটটা যেটা চর্বি, সেটা হচ্ছে আমি খেতে না করি খাসির মাংসে, কারণ সেটা আমাদের এলডিএল কোলেস্ট্রল বাড়ায়, যেটা খারাপ কোলেস্ট্রল। এবং এই এলডিএল কোলেস্ট্রলের দুটো পার্টিকেল আছে, একটা স্মল পার্টিকেল, একটা লার্জ পার্টিকেল, দুটোই বাড়ে। লার্জ পার্টিকেলটা হার্টের স্বাস্থ্যের জন্য অতটা খারাপ না, স্মল পার্টিকেলসটা খারাপ। তাই জন্য অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে যারা প্রচুর পরিমাণে খান। এবার আপনি মাসে একদিন খেলেন, এখন যা মাংসের দামের অবস্থা, মাসে একদিনের বেশি খেতে পারবেন না। সুতরাং মাসে যদি একদিন 2 পিস খান চর্বি ছাড়া, আপনি নিশ্চিন্তে খেতে পারেন, আপনার কোনো প্রবলেম হবে না। ইভেন আপনার হার্টের রোগ থাকলেও আপনি খেতে পারেন। শুধু যাদের ডায়ালিসিস হচ্ছে বা ক্রনিক কিডনি ডিজিজের অ্যাডভান্স স্টেজে আসেন, তাদের আমরা বলি অত ফ্রিকুয়েন্টলি না খেয়ে 3 মাস বা 4 মাসে একবার খেলেন স্বাদ পরিবর্তনের জন্য, আদারওয়াইজ না খেলেই ভালো। আবার অনেক বিজ্ঞানীরা বা অনেক খাদ্য বিজ্ঞানীরা বলেছেন যে খাসির মাংসের মধ্যে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যে এলডিএল কোলেস্ট্রল বাড়ায়, তাতে হার্টের প্রবলেম হয় না। সুতরাং এই ডেটা বা এই স্ট্যাটিস্টিক্সটাও যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তারা পছন্দ করবেন, তারা মাসে একদিন খান, সবকিছু কন্ট্রোভার্সি এড়িয়ে। আমি প্রত্যেক সপ্তাহে খেতে না করছি, মাসে একদিন খেন, 2 টুকরো খেলেন বা 2 পিস খেলেন, অল্প করে কিনুন, যাতে একবার খেলে বাড়ির সবাই খেলে শেষ হয়ে যায়, যাতে আবার পরের দিন খেতে না হয়, সেরকম ভাবেই কিনুন। তাহলে আপনার মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ এগুলো থাকবে না, আপনি তাহলে উপভোগ করতে পারবেন এই খাবারটাকে যারা পছন্দ করেন। প্রসেস মিট আমি খেতে না করি, যেগুলো বেকন, সসেজ, এগুলো খেতে না করি, তার মধ্যে সল্ট থাকে, কিছু প্রিজারভেটিভ থাকে, এগুলো কেমিক্যাল, তো সেগুলো প্রিজারভেটিভ গুলো সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর সল্ট তো আমি বলেছি হার্ট, ব্লাড প্রেশার বা কিডনি সমস্যা থাকলে খেতে না বলেছি বা কম খেতে বলেছি, সেই জন্য প্রসেস মিট আপনি অ্যাভয়েড করতে পারেন। যেগুলো গ্রাস ফেড অ্যানিমাল, মানে যারা ঘাস খেয়ে বড় হয়েছে যে প্রাণীগুলো, তাদের মাংসে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, টোটাল ফ্যাট কম থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস বেশি থাকে, এবং প্রোটিনটা একটু বেটার, সেই জন্য তারা খেতে পারেন। কিন্তু দেখা গেছে যে প্রচুর পরিমাণে আপনি যদি রেড মিট বা খাসির মাংস বা গরুর মাংস খান, তাহলে সেটা শরীরের জন্য ভালো নয় এবং সেটা শরীরে ক্ষতি সাধন করে। সুতরাং এটা আপনার উপরে ছেড়ে দিলাম যে আপনি খাসির মাংস একদমই ছেড়ে দেবেন, নাকি মাসে একবার 2 মাসে একবার আপনি খাবেন স্বাদ পরিবর্তনের জন্য। আপনার কাছে পুরো ডেটা, স্ট্যাটিস্টিক্স, তার প্রকারভেদ সবকিছু আমি তুলে ধরলাম। ভালো থাকুন, এনজয় করুন, নমস্কার।